আজকে আপনাদের দেখাবো আমি আমরা যারা মানে কম টাকার মধ্যে পিসি বিল্ড করি একটা মনে করেন আহ, একটা হার্ড ডিস্ক কিনি 500 জিবির একটা হার্ড ডিস্ক কিন্তু এখন কিন্তু আর আপনারা যেটা দেখবেন যে হার্ড ডিস্ক কিন্তু পুরাতন এই যে 500 জিবি যে হার্ড ডিস্ক গুলো এগুলো কিন্তু এখন আর নতুন তৈরি হয় না মানে 2013 সালের পরে এখন আর কোনো নতুন 500 জিবি হার্ড ডিস্ক তৈরি হয়নি। আমরা যখন একসময় হার্ড ডিস্ক ব্যবহার করেছি 2013 সাল 14 সাল 15 সালে যখন পিসি গুলো বিল্ড করেছি তখন কিন্তু এই একটা হার্ড ডিস্ক কিন্তু আমার যে হার্ড ডিস্ক ছিল 2013 সালে পিসি বিল্ড করছিলাম যে হার্ড ডিস্কটা দিয়ে ওই হার্ড ডিস্কটা কিন্তু আমাদের গেছে প্রায় এই 2013 তেইশ সাল পর্যন্ত ওই হার্ড ডিস্কটা মানে ব্যবহার করতে পারিস তারপরে ওটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এখন আমি নতুন পিসি যখন বিল্ড করলাম তখন এই যে গত 3 মাস আগে নতুন একটা হার্ড ডিস্ক নিছি। হার্ড ডিস্কের অবস্থা দেখে আপনার আমি কিন্তু বেশি দিন ব্যবহার করিনি, মাত্র 3 মাস ব্যবহার করেছি। হঠাৎ করে দেখি এটাতে ওই হার্ড ডিস্ক আর শো করে না হঠাৎ করে, এবং শো যখন করে না তখন প্লাগ খুলে আবার লাগালাম, ডাটা কেবল টেবল খুলে লাগালাম, পরে আবার হার্ড ডিস্ক শো করে যখন আমি হার্ড ডিস্কটা চেক দিছি তখন আপনাদের দেখায় জিনিসটাই আমার হার্ড ডিস্কে প্রবলেম ধরা পড়েছে দুটো। এখন এটা আমার ডাটা অন্য জায়গায় সরাতে বলেছে মাত্র মানে আমার 3 মাসের মধ্যে যদি একটা 500 জিবি হার্ড ডিস্কের এই অবস্থা হয়, আর দোকানদাররা কখনো বলবে না যে এটা আপনাদের রিকন্ডিশন হার্ড ডিস্ক, এটা এখন আর নতুন তৈরি হয় না। তো যারা ওই 500 জিবি হার্ড ডিস্ক কিনে এখন মনে করেন টাকা নষ্ট করবেন তারা করতে পারেন, কিন্তু আমার মনে হয় না আর এই 500 জিবি হার্ড ডিস্ক আমাদের আর কারো কেনা উচিত। একটু কষ্ট হলেও 1 টিবি আবার 1 টিবিরও এখন নতুন যে 1 টিবি গুলো পাওয়া যাচ্ছে কম দামে, মানে ওই 1000 2000 2500 মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো কিন্তু রিকন্ডিশন এর ওপরে যেগুলো মানে 3 বছর 4 বছরের ওয়ারেন্টি সেগুলো কিন্তু আপনার হার্ড ডিস্ক গুলো কিন্তু নিউ, ব্র্যান্ড নিউ। আর ব্র্যান্ড নিউ আর রিকন্ডিশন যদি না বোঝা যায় তাহলে এই মানে ধোকাদার দিতে হবে সেই জাতীয়